সামনে খারাপ সময় আসছে বলে হুঁশিয়ারি দিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে তিনি এই শঙ্কার কথা জানান। বিএনপির এই নেতা বলেন, নির্বাচন হলো যদি সরকারকে দুর্বল রাখা হয় তাহলে আগামী দিনের উন্নয়ন এবং গণতন্ত্রকে বজায় রাখা কঠিন হয়ে যাবে। তার মতে নির্বাচন যত গুরুত্বপূর্ণ, আগামী সরকারও তত শক্তিশালী হওয়া দরকার। তা না হলে ভারতীয় প্রভাব এবং বাংলাদেশে যে সমস্ত অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ রয়েছে সেগুলো মোকাবেলা করা কঠিন হবে। তিনি আরও বলেন, জামায়াত আজ বলছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তবে তারা একই সঙ্গে সুষ্ঠু নির্বাচন চায়। যে বয়ান শেখ হাসিনা এতদিন অখণ্ড ভারতের দিকে নিয়ে গেছেন, এখন সেটি জামায়াতের মাধ্যমে দেশে ছড়ানো হচ্ছে বলেও মন্তব্য করেন হেলাল। জাতীয় নির্বাচন প্রসঙ্গে হেলাল বলেন, ৮ আগস্ট থেকে বিএনপি নির্বাচনের কথা বলছে। তিনি উল্লেখ করেন, সে সময় জামায়াত একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন দেখিয়েছিল, কিন্তু এখন ডক্টর ইউনূস গণতন্ত্রের জন্য একটি রোড ম্যাপ ঘোষণা করায় জামায়াত এবং ইসলামী আন্দোলন হতাশ। হেলালের মতে এটি প্রমাণ করে যে এই দলগুলো দেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা চায় না। তাদের আসল উদ্দেশ্য হল বর্তমান ক্ষমতাকে দীর্ঘদিন ধরে রাখা এবং দেশকে অস্থিরতার দিকে ঠেলে দেওয়া। তিনি জোর দিয়ে বলেন, ২০ থেকে ৩০টি আসন বৃদ্ধি তাদের লক্ষ্য নয়, বরং দেশে অতিরিক্ত ক্ষমতা ধরে রেখে দেশের ভবিষ্যৎকে অন্ধকারাচ্ছন্ন করা।